সঞ্চয়পত্রের মুনাফার টাকা হঠাৎ কমে গেল কেন? আমাকে ইনবক্সে বা কমেন্টে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে আমার আগের যে সঞ্চয়পত্র ছিল সেখানে আমি এত টাকা মুনাফা পেতাম, বর্তমানে সঞ্চয়পত্র করার পরে আমার মুনাফার টাকাটা কমে গেল। কেন এমন হয় বা এর কারণটা আসলে কি, আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যেই সঞ্চয়পত্র করুন না কেন, প্রত্যেকটা সঞ্চয়পত্র কিন্তু 3টি স্ল্যাবে বিভক্ত। আপনি পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অথবা পেনশনার সঞ্চয়পত্র, যে সঞ্চয়পত্র করুন 3টি স্ল্যাব আপনাকে কিন্তু জানতে হবে। প্রথম স্ল্যাবটা হচ্ছে 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে। দ্বিতীয় স্ল্যাবটি হচ্ছে 5 লক্ষ 1 টাকা থেকে শুরু করে 7.5 লক্ষ টাকা পর্যন্ত, এবং তৃতীয় যে স্ল্যাব সেটি হচ্ছে 7.5 লক্ষ টাকা থেকে চতুর্থ টাকা পর্যন্ত। একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টি সহজে বুঝতে পারবেন। ধরুন আপনি পরিবার সঞ্চয়পত্র করেছিলেন 5 লক্ষ টাকার, সেখানে কিন্তু আপনি 912 টাকা মুনাফা পেতেন। বর্তমানে কিন্তু পরিবার সঞ্চয়পত্রের মুনাফা রেট 5 লক্ষ টাকা পর্যন্ত 944 টাকা, কিন্তু পূর্বে কিন্তু 912 টাকা ছিল এবং একসময় কিন্তু 989 টাকাও ছিল। এই বিষয়টা আমি মেনশন করলাম যাতে সবাই কনফিউজড না হয়। আমি 912 টাকার উদাহরণ দিয়েই বুঝাই। ধরুন আপনি 23 সালে একটি সঞ্চয়পত্র ক্রয় করেছিলেন, সেটার মুনাফা 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক লাখে 912 টাকা ছিল। এখন আপনি যখন 2026 সালে এসে নতুন করে আরেকটি সঞ্চয়পত্র ক্রয় করলেন, তখন সেটা হতে পারে 2 লক্ষ টাকার। এই 2 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করার কারণে আপনি কিন্তু দ্বিতীয় স্ল্যাবে চলে গেলেন। অর্থাৎ ওই যে আগেই বলেছিলাম যে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু প্রথম স্ল্যাব, 5 লক্ষ টাকা পার হলে কিন্তু এটা দ্বিতীয় স্ল্যাবে চলে গেল। এখন আপনি ওই যে 912 টাকা করেছিলেন, ওই 23 সালের যে দ্বিতীয় স্ল্যাব ছিল সেটার সিলিং ছিল হচ্ছে 864 টাকা। এখন আপনি 26 সালে করে আপনি মনে করছেন আমি তো 940 টাকা পাবো অথবা 894 টাকা পাবো। না, আপনি কিন্তু ওই 23 সালে করার কারণে তখনকার যে স্ল্যাব ছিল সেই স্ল্যাবের আওতায় কিন্তু আপনি পড়বেন। একইভাবে আপনি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র করে থাকেন বা পেনশনার সঞ্চয়পত্র করে থাকেন, নিয়ম কিন্তু একই। আপনার সঞ্চয়পত্রের মোট টাকাটা যখনই 7.5 লক্ষ টাকা ক্রস করবে, তখন কিন্তু আপনি তৃতীয় স্ল্যাবে চলে যাবেন এবং তৃতীয় স্ল্যাবের যে মুনাফা, সেই মুনাফার রেটেই কিন্তু আপনি টাকাটা পাবেন। অনেকে আবার মনে করে যে আমি 5 লক্ষ টাকা ক্রয় করেছি, ওই 5 লক্ষ টাকার জন্য মনে হয় আমি ওই যে 944 টাকা বা 912 টাকা পাবো, আবার 2 লাখের জন্য মনে হয় পরের সিলিং এ পাবো। না, এমন না। আপনি যখন টোটাল টাকা আপনার নামে তো সঞ্চয়পত্রটা ক্রয় করছেন, আপনি আপনার এনআইডি দিয়েই কিন্তু সঞ্চয়পত্রটা ক্রয় হচ্ছে আপনার এক নামে। এক নামের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার নামে আপনি আলাদা আলাদা ভেঙে ভেঙে যতগুলোই সঞ্চয়পত্র করুন না কেন, সবগুলো কিন্তু টোটাল অ্যামাউন্ট যখনই 5 লক্ষ ক্রস করবে দ্বিতীয় স্ল্যাব, আর 7.5 লক্ষ টাকা যখন ক্রস করবে তখন হচ্ছে তৃতীয় স্ল্যাব। আশা করি এখন আপনাদের কনফিউশনটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমার রাহেন ব্যাংকিং সলিউশন পেজটিকে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।